মানুষের জীবনকে পরিবর্তন করে কোরআনের মধ্যে সবকিছুর বর্ণনা আছে, আছে না নাই? আছে। এই কোরআন মুখস্থ করা কঠিন না সহজ? সবাই বলে। শুধু আপনাদের মুখে বললে হবে না, আমরা বাস্তব দেখাচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন আমি কোরআনকে বুঝার জন্য, মুখস্থ করার জন্য সহজ করে দিলাম। সব থেকে মজার কথা হলো তাম পৃথিবী অনুসন্ধান চালালে একটি মহাভারতের হাফেজ পাওয়া যাবে না, একটি ত্রিপিটকের হাফেজ পাওয়া যাবে না, একটি বাইবেলের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু গোটা পৃথিবীতে যদি আপনি এই মুহূর্তে অনুসন্ধান করেন, যারা গোটা কোরআন কলিজার মধ্যে সিনার মধ্যে ধারণ করে রেখে দিয়েছে, এমন হাফেজের সংখ্যা যদি গণনা করা যায় 8 কোটি ছাড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? কি করে এটা মুছবেন আপনি? এটা মুছে ফেলবেন কি করে? এটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা যায় না। গোটা পৃথিবী থেকে যদি সমস্ত কোরআনের কপিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, আর একজন হাফেজ যদি পৃথিবীতে বেঁচে থাকে, একটা হাফেজ থেকে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোরআনের কপি খুঁজে পাওয়া যাবে কথা, ঠিক কিনা? কোরআন শেষ করা যায় না, বরং এটাকে যারা মুছতে যায় তারা নিজেরা শেষ হয়ে যায়। পাখি রাজা ফিঙ্গি পাখি সম্মেলন ডেকেছে, লক্ষ লক্ষ পাখি এসেছে, এর মধ্যে একটি পাখি এসেছে, নাম তার হুতুম পেশা। হুতুম পেশার চেহারা দেখে সভাপতি ফিঙ্গের খুব রাগ হয়েছে। উনি ওনার আসন থেকে দাঁড়িয়ে বলছে, কে আসিস? আমার লক্ষ লক্ষ পাখির মধ্যে যার চেহারা দেখতে একেবারে ভালো নয়, ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। হুতুম পেশা লাভ দৌড়ে বলছেন, রাজামশাই কাকে বের করবো বলুন, আমি তৈরি আছি। যারে বের করে দিতে চাচ্ছে সেই বলছে আমার এখন। সুবহানাল্লাহ বলেন না কেন? 2024 সালের 1 আগস্টে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো আওয়ামী লীগ। 2024-এর 5 আগস্টে তারা দেশ থেকে নিষিদ্ধ হয়ে গেল। বেশি বলে ফেললাম মনে হবে। এটাই বাস্তবতা কিনা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা টার্গেট দিলেন 41, চলে গেল 61-তে, এরপর 71, তারপর আজীবন। কারণ ওনার বাপের দেশ, উনি ইচ্ছা মতো দেশে থাকবেন। এখন কি হলো? আছে তারা? কথা বলেন, এখন আছে। এখন এমনটি হয়ে গেল, রান্না করা খাবারটাও কপালে জুটলো না। সারা পৃথিবী তাকে প্রত্যাখ্যান করেছে। এখন ব্যাপারটা এখন এমন হয়েছে, বেচারা যদি মরে গিয়ে লাশ দামোদর রাস্তায় পড়ে থাকে, দামোদরের একটা কুত্তাও লাশ খাবে না। কারণ দামোদর কুত্তা এত নোংরা না যে এত অসভ্য না লাশ খাবে। এই জন্য কোরআন যারা মুছতে যায় তারা নিজেরা শেষ হয়ে যায়। শাপলা চত্বরে অসংখ্য কোরআনের কপি জ্বালিয়ে দেওয়া হলো, হাফেজদেরকে গুলি করে সরায় দিল, আর হাজার হাজার কোরআনের কপি মাদ্রাসায় ঢুকে তারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। সে কোরআন কি এখনো আছে? আর জোরে, এটাকে মুছে ফেলা যায় না, কারণ এটা মুখস্থ করা সহজ আর বুঝাটাও সহজ। আল্লাহর নবী বিশ্ব নবীর উপর যখন কোরআন নাজিল হয়েছে, নবীজি খুব তাড়াহুড়া করতেন মুখস্থ করার জন্য। তিনি দারুণভাবে পেরেশানি বোধ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে জানায় দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল যখন কোরআন শোনান খুব তাড়াহুড়া করা দরকার নাই, শুধুমাত্র ঠোঁট নাড়াবেন আর গোটা কোরআন আপনার সিনার মধ্যে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এটা মুখস্থ করা সহজ।
প্রিয় বন্ধুগণ, এই কোরআন কারীমের মূল্য কত, দাম কত, কোরআন সে কথাও কোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর জোরে সবাইকে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন পৃথিবীতে যত সম্পদ আছে, যা আছে আকাশে, যা আছে জমিনে। আকাশে কি সম্পদ আছে? আকাশে সম্পদ আছে লোহা। লোহা বিশ্বের বিজ্ঞানীর গবেষণা করে বলেছে, মঙ্গল গ্রহে যে পরিমাণ লোহা জমা করা আছে, এই যে আমার সামনে একটি মাইক্রোফোন স্ট্যান্ড কিসের তৈরি? লোহার তৈরি। একেবারে ছোট্ট জুতো এমার একটা পিন থেকে শুরু করে এরোপ্লেন, রকেট পর্যন্ত লোহার বিকল্প কিচ্ছু নাই। বিজ্ঞানীরা বলছেন মঙ্গল গ্রহে যে পরিমাণ লোহা জমা করা আছে, শুধু ওই লোহা দিয়ে যদি বিশ্বের মানুষ তাদের প্রতিদিনের প্রয়োজন মেটাতে চায়, তাহলে গোটা দুনিয়ার মানুষ 1,00,000,000,000 বছর শুধুমাত্র মঙ্গল গ্রহের লোহা দিয়েই বিশ্বের মানুষ তাদের প্রয়োজন মেটাতে পারবে। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলতে হবে। তাহলে এই সম্পদের মালিক কে? যা দিলাম জমিনে, জমিনের মধ্যে কি আছে? অনেক কিছু আছে। আমাদের সমাজে যারা ব্যবসা করে, ব্যবসায় দেখবেন বিভিন্ন সম্পদ তারা জমা করে রাখে, স্টকের ব্যবসা করে। ধান পাট গুদামের মধ্যে, গুদাম বা গোডাউন, এর মধ্যে থাকে চাল, ধান, পাট, ছোলা, পেঁয়াজ, এগুলো। আর এই মাটি হচ্ছে আল্লাহর গোডাউন। উঠছেন কেন? আসছেন তো? আচ্ছা ঠিক আছে। আজকের মতো প্রসাবটা ভেতরে সারলে হতো না? উঠছেন না, তো শেষ হয়ে যাবে। আর 20 মিনিটের মধ্যে আমরা কথা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কি বলতেছিলাম? এইটা মাটি হচ্ছে আল্লাহ তাআলার গোডাউন। এর মধ্যে আছে ইউরেনিয়াম, এর মধ্যে আছে তেল, এর মধ্যে গ্যাস, এর মধ্যে পেট্রোল, এর মধ্যে ডিজেল, এর মধ্যে অকটেন, এর মধ্যে কয়লা, তামা, লোহা। মালিক কে? এত আসতে বলেন কেন? মালিক কে? যা দিলাম পানিতে, পানিতে দিয়েছেন আল্লাহ অসংখ্য মাছ, ঝিনুকের মধ্যে দিয়েছেন মুক্তা, আছে অসংখ্য খনিজ সম্পদ। বিশ্বের প্রাণীবিদগণ বলছেন এই পৃথিবীতে আল্লাহ অন্তত 16,000 রকমের মাছ দিয়েছেন। 16,000 রকমের মাছ। এর মধ্যে একটি মাছ হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের কেজি কত ভাই? 1,1200। আর যারা কথা বললেন না, তাদের মনে এই বছরে ইলিশ কপালে জোটে নাই। এটা হচ্ছে ইলিশ। তার অর্থ দাঁড়ালো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের আয়াত দ্বারা বোঝাতে চান, যা দিলাম আকাশে, যা দিলাম জমিনে, যা দিলাম সমুদ্রের মধ্যে, সব যদি দাড়িপাল্লার এক প্রান্তে দেওয়া হয়, আর এই পৃথিবীতে মানুষের জন্য একটি সম্পদ দিলাম যার নাম কোরআনে কারীম, এই কোরআনে কারীম যদি দাড়িপাল্লার আর এক প্রান্তে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে কোরআনের মর্যাদা অবশ্যই বেশি হয়ে যাবে। এই কোরআনের কাছে যারা আসে তাদের দামও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রমজান মাসে আমি রমজান মাসে কোরআন নাজিল করলাম, এই কারণে কোরআনের কাছে যারা আসবে ওই মানুষগুলোই তারা এই রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা কোরআনের কাছে আসবে তারা এই রাস্তা পেয়ে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আল্লাহর চেনা যাবে না, বঙ্কিমের লেখা বই পড়ে আল্লাহকে চেনা যাবে না, আর শাহরিয়ার কবির এবং নিজুম মজুমদারের টকশো শুনে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না, মমতাজের গানের গীত শুনে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। কথা ঠিক কিনা?
এখানে আসতে হবে, এটাই আপনাকে রাস্তা দেখায় দেবে। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনে কারিমের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ফাইযা ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন তোমাকে পবিত্র হয়ে কোরআন স্পর্শ করতে হবে, নাপাকি অবস্থায় কোরআনের কাছে আসা যাবে না। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআন শুনলে ইমানদারদের ইমান বেড়ে যায় আর কাফেরদের কলজি জ্বলে। কোরআন বলছে, আমার যুবকেরা, তরুণেরা, যুবনেরা, আমার মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। লিল্লাহি তাকবীর। ইমানদাররা কোরআন পড়লে ইমান তাদের নাচতে নাচতে বেড়ে যায় আর কাফেরদের কলজি জ্বলে। তাফসীর মাহফিলে কাফেরদের কলজি জ্বলে, ইমানদারদের ইমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যার কারণে বাংলাদেশে নাটকে বাধা নাই। এর আগের কথা আমি বলছি, যদিও কথাটা এখনকার জন্য নয়, এই যে 2024-এর 5ই আগস্টের আগের কথাই বলছেন। নাটকে বাধা নাই, গানের অনুষ্ঠানে বাধা নাই, সিনেমায় বাধা দেওয়া হয় নাই। আরো জোরে বলেন না কেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রাইমারি স্কুলে যায় দেখেন তো, প্রাইমারি স্কুলের একটি বইতে সালাম আছে নাকি? কোন বইতে আপনি সালাম পাবেন না, শুধু বাই বাই, ঠাই ঠাই, হাই হাই, খাই খাই। শিক্ষকও বাই বাই, ছাত্রও বাই বাই। প্রাইমারি স্কুলের একজন ছাত্রের নাম, একটা ছাত্রীর নাম আব্দুর রহিম, ফাতেমা, আয়েশা নাই। কি আছে? সৈকত, তরুণ, বিপ্লব, আগুন, সাগর, যে নামগুলো ইসলাম সাপোর্ট করে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি একেবারে বাস্তব কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। কোরআন পড়তে গিয়ে তাদের জীবনের ভুল ধরা পড়েছে। 1969 সালে 3 জন নভোচারী চাঁদের মাটিতে পাও দিলেন। একজন ছিলেন নীল আর্মস্ট্রং, আর একজন মাইকেল কলিন্স, আর একজন এডউইন অলড্রিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমরা খুব কম কথা বলবো, তবে কোরআন থেকে যতটুকু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি দাঁড়িয়ে আছেন কেন যুবক? বসা যায় কিনা? জি, একটু বসুন। বন্ধুগণ, চাঁদের মাটিতে গিয়ে তারা মাটির পৃথিবীতে ফিরে আসলেন। 3 জনের মধ্যে একজন ছিলেন নীল আর্মস্ট্রং। তিনি কোরআন পড়তে গেলেন, বিশ্ব নবী সম্পর্কে জানার জন্য তিনি কোরআন পড়তে গেলেন। কোরআন পড়তে গিয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। সবাই বললেন না সুবহানাল্লাহ। সেই আমেরিকার আরেকজন বক্সার মোহাম্মদ আলী কিলে, তিনি বক্সিং খেলায় গোটা দুনিয়াকে পরাজিত করেছিলেন। তিনি চিন্তা করলেন, আমার হাতের শক্তি যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ সম্পর্কে আমার জানা দরকার। আল্লাহকে চেনার জন্য তিনি এখানে গেলেন, এটা পড়লেন। পড়তে গিয়ে তিনি আল্লাহর পরিচয় পেয়ে গেলেন এবং তিনিও মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। সেই আমেরিকার আরেকজন পপ সম্রাট মাইকেল জ্যাকসন, সুরে সুরে, কণ্ঠের সুর, কণ্ঠের লালিত্য, সুরের ঝংকার দিয়ে গোটা দুনিয়াকে তিনি জয় করলেন। তিনি চিন্তা করেন, আমার কণ্ঠ যদি হয় এত সুন্দর, না জানি আমার কণ্ঠের স্রষ্টা যে আল্লাহ, সে আল্লাহ না জানি কত সুন্দর। আল্লাহকে জানার জন্য তিনি কোরআন পড়তে গেলেন। কোরআন পড়তে গিয়ে তিনিও মুসলমান হয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ভারতের তামিল নায়িকা মালিকের হামারা তেরাস কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইহানা কোরআন পড়লেন, তিনিও মুসলমান হয়ে গেলেন।
সবশেষে আমরা আরেকটি তথ্য পেলাম, এই তো 2024 সালে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা 3 দেশের খ্রিস্টানদের প্রধান ধর্মযাজকরা মুসলমান হয়েছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার যিনি ধর্মযাজক, প্রধান ধর্মযাজক ইব্রাহিম রিসমন্ড, উনি 10,000 অনুসারীদেরকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, ডোজ হলো আর জোরে লিল্লাহ তাকবীর। 10,000 অনুসারী নিয়ে ইব্রাহিম রিসমন্ড নাম 2024-এ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল, তিনিও কোরআন পড়লেন। তিনি যখন মহাভারত, ত্রিপিটক, বাইবেল এগুলো পড়লেন, তখন তার কাছে মনে হলো এর মধ্যে বেশিরভাগই মানুষের তৈরি করা বক্তব্য। এই কিতাবের নাজিল করার, এই কিতাব যিনি নাজিল করেছেন সে আল্লাহর কথা এর মধ্যে খুব একটা নাই। এই কোরআন সম্পর্কে ডক্টর মরিস বুকাইলের ধারণাটা তাই হয়ে গেল, যেমন ধারণা তৈরি হলো ত্রিপিটকের ব্যাপারে, বাইবেলের ব্যাপারে, মহাভারতের ব্যাপারে। তিনি মনে করলেন কোরআনের মধ্যেও বুঝি আল্লাহর তৈরি, মানুষের তৈরি করা বক্তব্য আছে। আমার প্রিয় বন্ধুগণ, ডক্টর মরিস বুকাইল তিনি কোরআন সম্পর্কে ধারণা তার তাই হয়ে গেল। কোরআন পড়তে গেলেন, তিনি বলছেন আমি কোরআন পড়া শুরু করলাম, আমি কোরআনের ভুল ধরতে গেলাম, কিন্তু কোরআন তো আমি পড়তে জানি না, কি করে কোরআনের ভুল আমি প্রমাণ করব? আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন পড়া শিখলাম, এটাকে ব্যাখ্যা করা শিখলাম। গোটা কোরআন শেষ হয়ে গেল, আল্লাহর কসম কোরআনের কোনো ভুল আমার চোখে ধরা পড়ে নাই। ডক্টর মরিস বুকাইল বলেন, এই সময় আমার একজন অতি পরিচিত, আমার একজন বন্ধু আমাকে বললেন, বন্ধু এভাবে কোরআনের বিশুদ্ধতা অথবা অশুদ্ধতা প্রমাণ করা যাবে না। আমি বললাম যাবে কেমনে? তিনি বললেন তোমাকে প্রমাণ করতে হলে এই কোরআনের মতন আরেকটি কোরআন বের করতে হবে, খুব পুরাতন একটা কিতাব। আমি বললাম পাবো কোথায়? তিনি বললেন চলে যাও রাশিয়ার তাজখান মিউজিয়ামে, সেখানে গেলে অবশ্যই তুমি তোমার সেই কাঙ্ক্ষিত কিতাব খুঁজে পাবে। ডক্টর মরিস বুকাইল চলে গেলেন রাশিয়ার তাজখান মিউজিয়ামে, সেখান থেকে অন্তত 1000 বছর আগের একটি পুরাতন কিতাব সংগ্রহ করলেন। ডক্টর মরিস বুকাইল বলেন সেই কিতাব হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের হাতের লিখিত কিতাব, সেই জামানার হাতের লিখিত কিতাব আমি টেনে বের করলাম। আর আমার কাছে যে নতুন কিতাব আছে খুব পাশাপাশি দাঁড় করালাম, গোটা কোরআন শেষ হয়ে গেল, কোরআনের ভুল আমার চোখে ধরা পড়লো না। প্রত্যেকটি পারা বিদায় হয়ে গেল, কোরআনের ভুল চোখে ধরা পড়ে নাই। প্রত্যেকটি সূরা, প্রতিটা রুকু, প্রতিটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রতিটা সেন্টেন্স, এমনকি সেমিকরণ পর্যন্ত বিদায় হয়ে গেল। আল্লাহর কসম কোরআনের মধ্যে কোনো ভুল আমার চোখে ধরা পড়ে নাই। কোরআনের ভুল ধরতে গিয়ে আমার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেল। ডক্টর মরিস বুকাইল বলেন আমি আর কাফের থাকলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোরআন কি আমাদের মাঝে আজও আছে? পুরুষের মতো কথা বলার কেন আছে? এই কোরআন জীবনের সব বিষয়ের বর্ণনা কোরআনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন
তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স, তোমার মধ্যে কি ইকোনমিক্যাল, অ্যারিথমেটিক্স, ম্যাথমেটিক্স, জিওলজি, বোটানিক্যাল, অ্যাপ্লাই কেমিস্ট্রি, অ্যাপ্লাই ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সব তোমার মধ্যে আছে নাকি? আল্লাহর কোরআন বলছে একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সব আছে না নাই? আর জোরে জোরে বলেন, কোরআনের মধ্যে সব আছে, সব আছে, তবে রাজনীতিটা নাই। আপনারা বলেন আছে? পেছনের ভাইরা, রাজনীতি আছে? কোরআনের মধ্যে রাজনীতি নাই যারা বলছে এরা কোরআন শব্দটা পড়ে কেমনে জানে না। কোরআনের মধ্যে রাজনীতি নাই এ কথা যারা বলে কোরআন শব্দটা লেখে কেমনে জানে না, এরা হচ্ছে তারা যারা বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফ। কোনটা কোরআন কোনটা হাদিস জানে না। আবার ওনার পরে যার স্থান সৈয়দ আশরাফ, উনি বলছেন না এটা দোয়া কুনুত। এই সমস্ত বেয়াদবরাই বলছে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এটা পুরুষের মতো কথা বলতে হবে, আছে না নাই? ইব্রাহিম খলিল মুজাহিদের যদি একটি হাত না থাকে আপনি কি আমাকে পরিপূর্ণ মানুষ বলবেন? সভাপতি মহোদয়ের যদি একটি পাও না থাকে ওনাকে কি আপনারা সুস্থ মানুষ বলবেন? আব্দুল মতিন সাহেব আমার বন্ধু, ওনার যদি দুটি চোখ না থাকে ওনাকে কি সুস্থ বলা যায়? দুটি চোখ না থাকলে যদি সুস্থ না হয়, একটি পাও একটি হাত না থাকলে যদি মানুষটি অপূর্ণাঙ্গ হয়, তাহলে এই একটা কিতাব 23 বছর ধরে যে কিতাবটি নাজিল হলো, বিভিন্ন প্রয়োজনের প্রেক্ষাপটে নাজিল হলো, সেই কোরআনের মধ্যে যদি আপনার সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, কেমনে চালাবেন সংসার, কিভাবে চালাবেন পরিবার, কেমনে চালাবেন দেশ, চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, মদ খেলে কি হবে, জেনা করলে কি হবে, এই সমস্যার সমাধান যদি কোরআনের মধ্যে না থাকে তাহলে সেই কোরআনটাকে আমরা পরিপূর্ণ কিতাব বলতে পারি? আর অবশ্যই সব ব্যাপারে বর্ণনা কোরআনের মধ্যে আছে, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? সব বিষয়ের বর্ণনা আছে এর মধ্যে। এর মধ্যে বিজ্ঞান, এর মধ্যে অর্থনীতি, এর মধ্যে সমাজনীতি, এর মধ্যে টেকনোলজি, বিজ্ঞান, সব আছে। আপনার ছেলেকে আপনি গণিত পড়াবেন, আমরা নিষেধ করছি না। আপনার ছেলেকে আপনি ইংরেজি পড়াবেন, আমরা নিষেধ করি না, কিন্তু সেজন্য আলিফ বা তা ছাড়া ভুলে না যায়। ABCD পড়ার আগে যেন তার কলিজার মধ্যে আলিফ বা তা ছাড়া ঢুকে যায়, শর্ত হচ্ছে এটা। কারণ মাদ্রাসার শিক্ষা কখনো সন্ত্রাস শিক্ষা দেয় না। কোরআন কখনো আমাদের জঙ্গিবাদ হতে দেয় না। কোরআন আমাদের অসভ্য বানায় না। কোরআন আমাদেরকে নোংরা করে না। কোরআন আমাদের দাঁড়িয়ে পোশাক করতে শিক্ষা দেয় না। কথা বলেন না কেন? কোরআন আমাদেরকে ভদ্র, সভ্য, মার্জিত বানায়। আপনি আমার কথা বিশ্বাস না হলে একটু হিসাব মিলানো যাক। আপনাদের খুব পাশে হচ্ছে দামোড়হুদা। আমি দর্শনাই ধরলাম, দর্শনে একটা ফাজিল মাদ্রাসা আছে বা কামিল মাদ্রাসা আছে, অথবা এলাকায় দাওরা হাদিস আছে, অনেক মাদ্রাসা আছে। আচ্ছা, একটা মাদ্রাসায় যায় দেখেন তো কোন দাওরা হাদিস পাশ করে একটা ছেলে দাঁড়ায় পোশাক করতেছে? আপনারা তো কথা বললেন না, তাহলে বলেন, জবাব দেন। আছে? একটা কামিল পাশ, একটা আলেম, একটা মুহাদ্দিস, একজন মুফাসসির, একজন ফকিহ দাঁড়িয়ে পোশাক করে এমন একজন আলেম বাংলাদেশে আছে? কিন্তু দর্শনা ডিগ্রি কলেজে জানতো সামনে চেন টান দিক খুলে দাঁড়ায় কাম সারতেছে, এরকম আছে নাকি? আচ্ছা, সুতরাং এটা আমাদেরকে অসভ্য বানায় না। এই কোরআন আমার সন্তানকে সভ্য, মার্জিত করে গড়ে তোলে। আজ থেকে 20 বছর আগে আমরা দেখেছি সকালবেলা ফজরের নামাজের পরে ছোট ছোট বাচ্চারা মক্তবে ছুটে চলেছে কোরআন শরীফ বুকে নিয়ে, আমপারা কায়দা বুকে নিয়ে, গুটি গুটি পায়ে তারা মক্তবে গেছে। কিন্তু এখন দেখা যায় ফজরের নামাজের পরে দেখা যায় ছোট ছোট বাচ্চাগুলো কিন্ডারগার্টেনে ছুটছে, যেখানে আলিফ বা তা নাই।
এখন অবশ্য অনেক কিন্ডারগার্টেন আলিফ বা তাসা শুরু হচ্ছে, এটাও তো একটা একাডেমি, এটাও কিন্ডারগার্টেন শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন একটি কোরআন নিয়ে আপনাদের সামনে আমরা কথা বলতে চাই যে কোরআনটা হচ্ছে একটি সামঞ্জস্যপূর্ণ একটি কিতাব, যে কোরআনের মধ্যে দুনিয়া শব্দটি এসেছে 115 বার। দুনিয়ার বিপরীত হচ্ছে আখিরাত, আখিরাত শব্দটি এসেছে 115 বার। এই কোরআনের মধ্যে মালাইকা অর্থাৎ ফেরেশতা শব্দটি এসেছে 88 বার। ফেরেশতার বিপরীত হচ্ছে আর শয়তান, শয়তান শব্দটি এসেছে 88 বার। এই কোরআনের মধ্যে আল হায়াতুন জীবন শব্দটি এসেছে 145 বার। তেমনি করে এর বিপরীত হচ্ছে আল মাউতুন মৃত্যু, মৃত্যু শব্দটি এসেছে 145 বার। আপনারা শুনতেছেন? জি। এই কোরআনের মধ্যে আল ইনসান মানুষ শব্দটি এসেছে 368 বার। আর মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, নবী রাসূল এসেছে, শব্দটি এসেছে 368 বার। এই কোরআনে কারীমের মধ্যে যাকাত শব্দটি এসেছে 32 বার। যাকাতের সমর্থবোধক শব্দ যেটা তাহারাত, এই শব্দটি এসেছে কোরআনের মধ্যে 32 বার। এই কোরআনের মধ্যে নারী ইমরাতুন বা নিসা শব্দটি এসেছে 24 বার। এর বিপরীত হচ্ছে রিজাল, পুরুষ শব্দটি এসেছে 24 বার। এই কোরআনে কারীমের মধ্যে শাহরুন মাস শব্দটি এসেছে 12 বার। যেহেতু 12 মাসে বছর আর 365 দিনে এক বছর, সেজন্য দিন এসেছে 365 বার। এই কোরআনের মধ্যে জান্নাত শব্দটি এসেছে 1000 বার। জান্নাতের বিপরীত শব্দটি হচ্ছে জাহান্নাম, এই শব্দটি এসেছে 1000 বার। এই কোরআনে কারীমের মধ্যে আল আমরুন আদেশ শব্দটি এসেছে 1000 বার। আদেশের বিপরীত হচ্ছে আন-নাহি নিষেধ, শব্দটি এসেছে 1000 বার। এই কোরআনে কারীমের মধ্যে হালাল শব্দটি এসেছে 250 বার। হালালের বিপরীত হচ্ছে হারাম, হারাম শব্দটি এসেছে 250 বার। সুবহানাল্লাহ কাল কি কইন? আর একটু জোরে বলা যাবে না? আর জোরে লিল্লাহি তাকবীর। কোরআন এমন একটি সামঞ্জস্যপূর্ণ কিতাব। এই কোরআন কারীমের মধ্যে যেমন পিঁপড়ার নামে কোরআন সূরা আছে, সব থেকে ছোট্ট একটি প্রাণী পিঁপড়া, এর নামে সূরা আছে। আবার স্থল ভূমিতে সব থেকে বড় প্রাণী হচ্ছে হাতি, হাতির নামেও সূরা আছে। এই কোরআন কারীমের মধ্যে মুনাফিকদের নামে সূরা আছে, আবার কাফিরদের নামেও সূরা আছে। আবার কোরআনের মধ্যে আবু লাহাবের নামে সূরা আছে, সব থেকে বড় কাফের আবু লাহাব, তার নামে সূরা আছে। সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামেও সূরা আছে। এই কোরআন কারীমের মধ্যে গরুর নামে সূরা আছে, গরু। আবার মানুষের নামেও সূরা আছে, গরু হচ্ছে বাকারা, মানুষ হচ্ছে নাস এসেছে। এই কোরআন কারীমের মধ্যে পুরুষের নামে সূরা আছে, আবার মেয়ে লোকের নামেও সূরা আছে। এই কোরআন কারীমের মধ্যে মধুর মাসির নামে সূরা আছে, আবার মাকড়সার নামেও সূরা আছে। কোরআন কারীমের মধ্যে সূর্যের নামে সূরা আছে, চাঁদের নামে সূরা আছে, আবার তারকার নামেও সূরা আছে। এই কোরআন কারীমের মধ্যে রাতের নামে সূরা আছে, দিনের নামেও সূরা আছে। সুবহানাল্লাহ বলা যাবে? আর জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সুতরাং কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, সব কিছুর বর্ণনার মধ্যে আছে। এই কোরআন কারীমের কাছে যারা আসবে তাদের ভাগ্য বিনষ্ট হবে না। এই যে প্রচন্ড শীতের মধ্যে কুয়াশা পড়ছে, কষ্ট করে বসে আছেন, লস জি লাভ দেখা যায় না, তাই তো? এই জন্য বিশ্বাস করতে কষ্ট হয়। অনেক কিছু আছে যেটা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি। ফুলের গন্ধ চোখে দেখা যায়, বিশ্বাস করেন কিনা? শোনেন, পেছনে যারা এতক্ষণ বসে আছেন, আমরা কিন্তু কিচ্ছু বলি নাই। আপনারা যদি জবাব না দেন একটু আগায় আসেন, আমাদের সাথে মিশে যান, না একটু কথা বলেন। আমি জানি জায়গাটা আপনারা গরম করে ফেলেছেন, আর ওই গরম জায়গা আমি ছাড়তে বলতেও পারছি না, তাই একটু নড়াচড়া করবেন। আছেন তো সব? পেছনে যারা আছেন, পেছনের ভাইগুলো আছেন তো? ঠিক আছে, ঠিক আছে। কি বলতেছিলাম? প্রচন্ড শীতের মধ্যে যারা এসেছেন আর যারা আসেন নাই, তারা কি এক? আমি বিশ্বাস করি এই বদনপুর এখান থেকে হয়তো ওই পাড়া
শেষ পাড়া গ্রামের আর এক মাথা থেকে হয়তো দু একজন এসেছেন, আবার গ্রামের বাইরেও দু একজন থাকতে পারেন। আবার এমনও হয়েছে যে এই মদনপুরের মাহফিলের একেবারে পাশের বাড়ি থেকে মাহফিলে আসতে পারে নাই এমন রাম ছাগল বদনপুরে আছে নাই? জোরে বলেন, এখন আছে না নাই? আচ্ছা, সুতরাং তারা কপাল পোড়া। যতক্ষণ বসে থাকবেন কোনো গোনাহ হবে না। এই মুহূর্তে অনেকে চায়ের স্টলে বসা, অনেকে ফেসবুক আর ইউটিউবে ভিড় জমিয়েছেন, অনেকে টেলিভিশন দেখছেন, অনেকে বউ সাথে করে কম্বলের মধ্যে ঘুমোচ্ছেন, অনেকে রাস্তায় দাঁড়িয়ে অনর্থক জটলা বাঁধাচ্ছেন, অনেকে মিষ্টির দোকানে বিনা কারণে দাঁড়িয়ে আছেন। আর তার ভিতর থেকে আল্লাহ টেনে বের করে আমাদেরকে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? সুতরাং আমরা ইমপ্রেস, দারুণ ভাবে ইমপ্রেস হয়েছি, খুশি হয়েছি। আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছেন। যতক্ষণ থাকবেন কোনো গোনাহ হবে না। কোরআনের এক একটি অক্ষর আমরা তেলাওয়াত করব, আর প্রত্যেকের আমলনামায় 10-10 নেকি যোগ হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, কোরআন মানুষের ভাগ্যকে বিনষ্ট করে না, বরং কোরআন মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? এই এমন একটি কোরআন যে সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহর পক্ষ থেকে আসলে একটা লাইট, লাইট হচ্ছে মুহাম্মদ, সঙ্গে দেওয়া হলো একটি কিতাব। কিতাবের নাম কি? কোরআন কারীম। এই দুটি জিনিসকে যারা অনুসরণ করবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতে যাবে। এটা এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম নাযিল করেছেন। দুনিয়ার কোন মানুষ এটাকে নাযিল করেন নাই। এর সুরকার, এর গীতিকার, এর শব্দচয়ন, এর রচনা শৈলী সবগুলো আল্লাহ তাআলার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন রচনার জন্য যদি গোটা পৃথিবীর জিন জাতি এবং মানব জাতি একজন আরেকজনকে পরস্পর সহযোগিতা করত, জিন মানুষকে, মানুষ জিনকে কোরআন তৈরি করার ব্যাপারে যদি সাহায্য করত, তাহলে তাদের পক্ষে কোরআনের মতো একটি কিতাব তৈরি করা তাদের পক্ষে সম্ভব নয়। গ্যারান্টিটা কে দিলেন? আল্লাহর নাম যদি একটু জোরে বলেন, অসুবিধা আছে? সমস্ত শক্তি দিয়ে বলেন, গ্যারান্টি দিয়েছেন কে? তারা তৈরি করেছিল কোরআনের মতো, কোরআনের সূরার মতো একটি সূরা তারা তৈরি করেছিল। অনেক চেষ্টা করে একটা সূরা তারা তৈরি করেছিল। সেই সূরাটি ছিল এরকম, ইন্না আ'তাইনাকাল আকআক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। আপনারা কি আছেন না চলে গেছেন? আচ্ছা, এরকম একটা সূরা আছে না কোরআন শরীফের মধ্যে? সূরা কাউসার। দেখেন, কাউসার তৈরি করতে গিয়ে তারা কাউসারের কিছু অংশ নিল আর শেষ শব্দটা নিজের মতো করে বসায় দিল। তাতে অর্থটা কেমন বিদ্ঘুটি হয়ে গেল। এখানে বলা হচ্ছে ইন্না আ'তাইনাকাল আকআক। আকআক শব্দের অর্থ হচ্ছে হুতুম পেশা। তার মানে বলা হচ্ছে, হে রাসূল, আমি আপনাকে হুতুম পেশা দান করলাম। তার মানে পাখিও যেরকম, নবীও সেরকম। সে নবী কে ছিল? মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব যখন নিজেকে নবী বলে দাবি করলো, তখন তার কিছু অনুসারী হয়ে গেল। তারা তাকে জিজ্ঞেস করলো যে, তুমি তো নিজেকে নবী বলে দাবি করছো,
তো আগের নবীদের কাছে তো জিব্রাইল আসতো, কোরআন নাজিল হতো, আয়াত নাজিল হতো, তো তোমার কাছে তো কিছুই নাজিল হয় না। তো উনি বললেন যে আমি কেবল নতুন নবী হয়েছি, কিছুদিন হলেই আমার কাছে ফেরেশতা আসবে, কোরআন নাজিল হবে। হঠাৎ করে তিনি লোকজনকে ডেকে বলছে আজকে জিব্রাইল এসেছিল এবং আমাকে একটা সূরা দিয়ে গেছে। সূরাটা কি? ইন্না আ'তাইনাকাল আকআক। হে রাসূল, আমি তোমাকে একটা হুতুম পেশা দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াজআক, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে চিৎকার মারো। ইন্না শানিয়াকা হুয়াল আবলা, নিশ্চয় তোমার অনুসারীরা হবে সাদা এবং কালো। অর্থাৎ তারা কোরআন রচনা করতে গেল ঠিকই, কিন্তু বিকৃত করে ফেলে দিল। কোরআনের আয়াতগুলোকে বিকৃত করলো, অর্থগুলোকে বিকৃত করে দিল। সুতরাং কোরআন নাজিল কে করেছেন? আরো জোরে, আরো জোরে। এটা নাজিল করেছেন আল্লাহ। এটা পৃথিবীর মানুষের পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন যদি মানুষ চেষ্টা করত, সমস্যাটা কি ছিল? কোরআন বলছে আমার যুবকেরা, তরুণেরা, যুবনেরা, আমার মায়েরা, বোনেরা, খুব ভালো শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি মানুষ তৈরি করতে যেত তাহলে অসংখ্য ভুল কোরআনের মধ্যে ধরা পড়ে যেত। বরং কোরআনের কাছে যারা এসেছে তারা কোরআনের ভুল ধরতে গিয়ে তাদের নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এই পৃথিবীতে অনেকেই আপনাদের জন্য তেলাওয়াত করেছি কোরআনে কারীমের প্রথম নাজিলকৃত আয়াত, মাদ্রাসার নামের সাথে নাম করে আমরা আপনাদের সামনে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, বিতৌফিকুল্লাহ তাআলা। আমরা কোরআন দিয়েই কথা বলতে চাই। কি বলেন আপনারা? জি, কথা বলেন। আমরা কোরআন দিয়েই কথা বলতে চাই, কারণ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলেন তারা সবথেকে সত্য কথা বলেন। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন দিয়ে যারা বিচার করেন তারা ইনসাফ কায়েমকারী। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশ প্রিয় বাংলাদেশে কি ইনসাফ আছে? ন্যায় বিচার আছে? একটু জোরে কথা বলুন, ন্যায় বিচার আছে? কারণ বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়। ওয়ামান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম, আর কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয় তারাই সঠিক নির্ভরযোগ্য একটি রাস্তায় মানুষকে আহ্বান করলো। ওমান আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে যারা আমল করেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, তাদেরকে পুরস্কৃত করবেন। আর আল্লাহর পুরস্কার মানে জান্নাত ছাড়া কিছুই নয়। আমরা সেই কোরআন দিয়েই কথা বলতে চাই। এখন বাজে 10:30। সর্বোচ্চ কথা বললে আমরা 1 ঘন্টা কথা বলতে পারবো। 1 ঘন্টার সময় আমাকে একটু দিবেন আপনারা? সবাই দিবেন? একটু হাত দেখানো যাবে আমাকে? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমরা এমন একটি কোরআন থেকে আপনাদের সামনে কথা বলতে চাই যে কোরআন একটি সামঞ্জস্যপূর্ণ একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন কোরআন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আর জোরে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখবেন। পারা যাবে?
কারণ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের পরিচয়। আমার আজানের প্রথম শব্দ কি? সবাইকে বলতে হবে। আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি? আমার জীবনের শেষ নামাজ জানাজা নামাজের প্রথম শব্দ কি? সুতরাং জীবনের শুরু, জীবনের শেষ, স্লোগান একটাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। সুবহানাল্লাহ বললেন না? লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এটা যে যত বেশি উচ্চারণ করবে তার হার্ট অ্যাটাকের